قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সমস্ত রাজত্বের মালিক তুতিল মুলকা মান তাশা তিনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন ও তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে ছিনিয়ে নেন আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল ক্ষমতা দেওয়ার মালিক কোনো জনগণ নয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কোনো জনগণ নয় ক্ষমতা দেওয়ার মালিক এবং ছিনিয়ে নেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সম্মান থেকে তাকে নামিয়ে দিয়ে অপমান করেন লাঞ্ছিত করেন বিয়াদিকাল খায়র তার হাতে সমস্ত কল্যাণ রয়েছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের প্রতি তিনি সক্ষমশীল তার মানে হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ভালোবেসে সম্মান দান করেন ক্ষমতা দান করেন সম্মান দান করার পরে ক্ষমতা দেওয়ার পরে কোন মানুষ যদি আল্লাহ পাকের দেওয়া সম্মানকে আল্লাহ পাকের দেওয়া সম্মানকে ক্ষমতাকে নিজে টিকে না রাখতে পারে ক্ষমতার সদ্ব্যবহার করতে না পারে আল্লাহ পাক সম্মান দান করেন ক্ষমতা দান করেন মানুষের সেবা করার জন্য জনসেবা করার জন্য মাখলুকাতের সেবা করার জন্য কোন মানুষ যদি ক্ষমতায় যাওয়ার পরে নিজে এই কথাটি ভুলে যায় আল্লাহ পাক আমাকে সম্মান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দান করেছেন আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে নামিয়ে দিতে পারতেন আমাকে ক্ষমতা নাও দিতে পারতেন কোন ব্যক্তি যদি এই বিশ্বাস করে সৎ ব্যবহার করে আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেন আর কোন ব্যক্তি যদি মনে করে ক্ষমতা তো আমার বাবার শেয়ার ছিল বাবার শেয়ারে আমি আসছি আমার বাবা যেমন আমার দেশকে স্বাধীন করেছে বাবার দেশ স্বাধীন করার কারণে এই দেশের মালিক আমি ওয়ারিশ সূত্রে দেশের মালিক হিসাবে সারা জীবন ক্ষমতায় থাকবো এইরকম কোন ব্যক্তি যদি দাবি করে আর মানুষের সাথে জুলুম নির্যাতন করে অত্যাচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিতে কোনো প্রকার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধা করেন না বলুন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য একটি জিনিস মনে রাখতে হবে আপনাকে আমাকে যেখানেই থাকি না কেন আপনি আমি প্রত্যেকে গোলাম আপনি আমি দায়িত্বশীল আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি আপনি আমি প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতার চেয়ার আছে আপনার আমার রাজত্বের চেয়ার নাই আপনার আমার রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই কিন্তু আপনি আমি নিজের পরিবারের একজন দায়িত্বশীল পরিবারের দায়িত্বশীল হওয়া সত্ত্বেও যদি পরিবার সম্পর্কে আপনি আমি যদি পরিবারকে সৎ পথে না চালাই পরিবারকে যদি অন্যায় পথে চালাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকেও লাঞ্ছিত করবেন বলুন নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাকে আমাকে সৎ পথে চলতে হবে অন্যায় পথ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আবু লাহাব আবু জেহেল তারা মনে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা নবীর সাথে অসৎ ব্যবহার করে রাসূলের প্রতি নির্যাতন করে জুলুম করে অত্যাচার করবে আল্লাহর দ্বীনের বাতিকে কোরআনের বাতিকে তারা নিভিয়ে দিবে তারা কি কোরআনের বাতিকে নিভাইতে পেরেছে পারে নাই কারণ কোরআনে কারীমকে নাযিল করেছেন কে জোরে বলুন কে
কোরআন কার বাতি? আল্লাহর বাতি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, রে দুনিয়ার কাফের মুশরিকের দল, রে আবু লাহাবের দল, আবু জেহেলের দল, আবু লাহাবের উত্তরসূরি যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আছো, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নাতিপুতি যারা কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে কোনো লাভ হবে না। এই কোরআনে কারীমকে তো আমি আল্লাহ পাক নাযিল করেছি, আর এই কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআনে কারীম এই দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হবে। অতীতে ষড়যন্ত্র হয়েছে, কোরআনে কারীমকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করার চেষ্টা করা হয়েছে। দুনিয়া থেকে কোরআনে কারীমকে মুছে ফেলার হাজারো চেষ্টা করা হয়েছে। ফিলিস্তিনের জমিন থেকে কোরআনে কারীমকে মুছে ফেলার জন্য সেখানকার হাজারো লক্ষ মা বোনকে, আমার ভাইদেরকে, কলিজার টুকরো শিশু সন্তানদেরকে তারা টনের পরে টন বোমা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। আমার আফগানিস্তান থেকে, সেখানে আমেরিকা থেকে আফগানিস্তানে হাজারো লক্ষ টন বোমা নিক্ষেপ করে সেখান থেকে কোরআনের পাখিদেরকে নিঃশেষ করে দেওয়ার তারা স্বপ্ন দেখেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজারো চেষ্টা করে তারা সেখান থেকে কোরআনে কারীমকে মুছে ফেলতে পারে নাই। আমার বাংলা থেকে, আমার এই মাতৃভূমি থেকে, সোনার বাংলা থেকে কোরআনে কারীমকে মুছে ফেলার হাজারো চেষ্টা করা হয়েছিল। মাজলুম বিভিন্ন বিনা অপরাধী আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে বিনা অপরাধে নির্যাতন করা হয়েছিল, কারাগারে আবদ্ধ করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। আলেমরা তাদের কাছে নথি স্বীকার করে নাই, নিজের জীবন কান্নার রাস্তায় কোরবানি করে দিয়েছিল। বরং যারা আলেমদের প্রতি অপমান করেছে, লাঞ্ছনা করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তারাই আজকে দেশ থেকে তারা এক পর্যায়ে দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। যারা কোরআন প্রেমিক, কোরআনের খাদেম, এখনো পর্যন্ত তারা কোরআনের মাঠে, আল্লাহর জমিনে কোরআনের খেদমত তারা চালিয়ে যাচ্ছে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআনে কারীমকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের খেদমত টিকিয়ে রাখার জন্য, কোরআনী আন্দোলন বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসন আমার জমিনে বাস্তবায়ন করার জন্য, আমার দেশের সংসদ থেকে নিয়ে কোরআনে কারীমের বিধান দিয়ে সোনার বাংলাদেশ পরিচালিত হোক, এই জন্য যদি আলেম ওলামাগণ আরেকবার রক্ত দেওয়ার জন্য আহ্বান করে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, জিহাদের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য আলেম ওলামাগণ আহ্বান করেন, আল্লাহর পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে, আল্লাহর রাস্তায় কোন কোন ভাই রক্ত দিতে এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা